আসসালামু আলাইকুম, মাহমুদাজ ব্লগে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এতদিন আসলে আমরা সবাই যে পরিস্থিতির মধ্যে ছিলাম, সবাই খুব টেনশনের মধ্যে ছিলাম। তবে আলহামদুলিল্লাহ এখন আমাদের দেশ আবার নতুন করে স্বাধীন হলো। এই স্বাধীনের আনন্দটা আমাদের মধ্যে যেভাবে কাজ করছে, তবে সেই সাথে কিন্তু আমাদের টেনশনটাও বেড়ে গেল। কারণ আমরা সবাই জানি স্বাধীনতাটা অর্জনের চাইতে এটা রক্ষা করা কিন্তু বড়ই কঠিন। আর সেজন্য এই স্বাধীন দেশে যিনি আমাদের দেশটাকে নেতৃত্ব দিবেন, খুব ভালো একজন লোককে নির্বাচিত করতে হবে। সেজন্যই হচ্ছে আমাদের সবার চিন্তার জায়গাটা কিন্তু খুব বেশি। তবে সর্বোপরি আল্লাহ তাআলা যা কিছু করেন সব মানুষের ভালোর জন্যই করেন। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। বর্তমানে যে সকল খবরগুলো বের হচ্ছে, আসলে এগুলো দেখে আমাদের মন মানসিকতা কিন্তু কারোই ঠিক থাকার কথা নয়। তো মাঝে মাঝে এমন অবস্থা হচ্ছে যে আমাদের পুরো শরীরটাই হচ্ছে শিউরে উঠছে, আর রাতে তো ঘুমটাই হারাম হয়ে যাচ্ছে। বিশেষ করে যে আয়নাঘরের ব্যাপারটা, এটা দেখার পর তো আমার খুবই খারাপ লাগছে। আর বিশ্বাস করবেন না, এত বেশি ভয়ঙ্কর একটা বিষয়। এখানে যাদেরকে রাখা হতো তারা তো জীবিত থেকেও তারা মৃত মানুষের মতোই, তারা কিন্তু তাদের ফ্যামিলির কাছে, তাদের পরিবারের কাছে কিন্তু তারা মৃত মানুষের মতোই ছিল। দেশটাকে স্বাধীন করার জন্য আমাদের এই ছাত্র সমাজ যেভাবে অবদান রেখেছে, সেজন্য তাদের সকলের প্রতি স্যালুট জানাই। আর এই সংগ্রামে যে সকল ছাত্রছাত্রীরা তাদের নিজেদের প্রাণটাই দিয়ে দিয়েছেন, তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করছি। আর তারা যেন সকলেই জান্নাতবাসী হোক, সেই দোয়াই করছি, আমিন। যেহেতু ছাত্রছাত্রীরাই হচ্ছে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, আর তারা কিন্তু সঠিক সময় সঠিক সিদ্ধান্তটাই নিয়েছে। আর তাই তাদের সবার জন্য দোয়া, ভালোবাসা ও অনেক অনেক অভিনন্দন রইল। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন আমি হচ্ছে ইদানিং খুব বেশি একটা ভিডিও দিতে পারি না। অনেক দিন পর পর হচ্ছে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। তো আসলে সেটারও বিভিন্ন কারণ রয়েছে। ইনশাআল্লাহ সেটার পেছনে একটা সুসংবাদও রয়েছে, সেটা ইনশাআল্লাহ আপনাদেরকে পরে দিব, আর তখন সবটা জানতে পারবেন। এখন আমি আপনাদের সাথে যে নাস্তাটা শেয়ার করতে যাচ্ছি, এটা খুবই ঝটপট একটা নাস্তা, আর হচ্ছে তৈরি করাটা যেমন সহজ, খেতেও কিন্তু তেমনই সুস্বাদু। তো আমি অল্প কিছু চিকেনকে পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে অল্প মশলা দিয়ে ভেজে নিয়েছি। সেটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছা মতো ভেজে নিতে পারেন। আর এখানে হচ্ছে কিছু ময়দা দিয়ে আমি দুটো রুটি করে নিয়েছি। আর প্রত্যেকটা রুটি হচ্ছে বেলে এর উপর থেকে তেল দিয়ে একটু ময়দার গুঁড়ি ছিটিয়ে দিয়ে তার উপর থেকে আরেকটা রুটি দিয়ে এভাবে ভাঁজ দিয়ে 4টা টুকরো করে নিয়েছি। তো দেখেই হয়তো বুঝতে পারছেন, এখানে কিন্তু রুটিটাকে 2 ভাজে করে দিয়েছি। আর ভেতরে যে আমি পুরটা তৈরি করে রেখেছিলাম, এই পুরটা দেওয়ার পরে এভাবে 4 কোণে একটা শেপ দিয়ে নিয়েছি। আসলে প্রথমবারের মতো তৈরি করেছি বলে আমার শেপগুলো খুব একটা বেশি ভালো আসেনি, তবে এর স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো এসেছে, খেতে খুবই মজা ছিল। এই নাস্তাটা আপনারা বাসায় তৈরি করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। আর এটা ভাজার সময় চুলার আঁচটা একটু লো ফ্লেমে দিতে হবে, এতে করে কিন্তু এই নাস্তাটা খুবই মচমচে হবে। আমার ছোট্ট এই ভিডিও থেকে এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ইমান এবং স্বাস্থ্যে সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।